সৌদি আরবের তেলের হৃৎপিণ্ডে যখন হামলা হয় তখন বিশ্ব নড়ে চড়ে বসে। গতকালও সবাই বলছিল এটি ইরানের কাজ, কিন্তু হঠাৎ করেই পাল্টা বিস্ফোরণ ঘটাল ইরানের ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। ইরান নয়, ইসরায়েল নিজেই সৌদি আরামকোর রাস তানুর ও রিফাইনারিতে হামলা চালিয়েছে। ইরানের উচ্চপদস্থ সামরিক সূত্র তাসনিমকে স্পষ্ট করে বলেছে, আজ সকালে সৌদি আরামকোর তেল স্থাপনায় যে হামলা হয়েছে সেটি ইসরায়েলিরা নিজেরাই চালিয়েছে। এটা একটা ক্লাসিক ফলস ফ্ল্যাগ অপারেশন, যাতে ইরানকে দোষারোপ করে আরব দেশগুলোকে বিভ্রান্ত করা যায়, ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য জনমত তৈরি করা যায় এবং আঞ্চলিক দেশগুলোকে ইরান বিরোধী জোটে টেনে নেওয়া যায়। ইরান কখনো আরামকোকে টার্গেট করেনি, এটা প্রমাণিত সত্য। সূত্র আরো জোর দিয়ে বলেছে, ইরান স্পষ্ট ঘোষণা করেছে এ অঞ্চলে সব আমেরিকান ও ইসরায়েলি সম্পদ খাঁটিয়ে স্থাপনা লক্ষ্যবস্তু। এখন পর্যন্ত ইরান অনেকগুলো আমেরিকান ইসরায়েলি টার্গেটে সফল আক্রমণ চালিয়েছে, কিন্তু সৌদি তেলের হৃৎপিণ্ড আরামকোর কোনো স্থাপনা এখনো ইরানের হামলার লক্ষ্য ছিল না এবং হবে না, কারণ ইরানের লড়াই আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে, সৌদি আরবের সাথে নয়। ইরানি গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী আরব আমিরাতের ফুজাইরা বন্দর ইসরায়েলের পরবর্তী ফলস ফ্ল্যাগ লক্ষ্যবস্তু। ইসরায়েল এখানেও একই কায়দায় হামলা চালিয়ে ইরানকে দোষ দেবে, যাতে আরব দেশগুলো আরো বিভ্রান্ত হয় এবং ইসরায়েল আমেরিকার পক্ষে দাঁড়ায়। এটা ইসরায়েলের নোংরা খেলা, আরবদের চোখ খোলার সময় এসেছে। তাসনিমের সূত্রের ভাষায়, ইসরায়েল চায় আরব দেশগুলোকে ইরানের বিরুদ্ধে উস্কে দিতে, কিন্তু সত্যটা হলো ইরান শুধু দখলদার ইসরায়েল ও তার মদতদাতা আমেরিকাকে টার্গেট করছে। আরামকোতে হামলা ইসরায়েলের সাজানো নাটক, যাতে সৌদি আরবকে যুদ্ধে টেনে নেওয়া যায়। তবে আরবরা যদি এখনো না বোঝেন, তাহলে আরো বড় ধাক্কা খাবেন। ইসরায়েল আপনাদের তেল গ্যাস বন্দর অর্থনীতিকে ধ্বংস করছে আর দোষ চাপাচ্ছে ইরানের ঘাড়ে। বুঝুন, এটা আপনাদের বিরুদ্ধে যুদ্ধের ফাঁদ, না বুঝলে পস্তাতে হবে আরো ভয়ঙ্করভাবে। তবে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়, রয়টার্স, ব্লুমবার্গ, টাইমস অফ ইসরায়েল, নিউ ইয়র্ক পোস্ট, ইউরোনিউজ সবাই বলছে ইরানি ড্রোন হামলা করেছে। দুটো ড্রোন ইন্টারসেপ্ট হয়েছে, ধ্বংসাবশেষে সীমিত আগুন লেগেছে, কোনো হতাহত নেই। এটি ইরানের প্রতিশোধমূলক হামলার অংশ। ইরান নিজেই আনুষ্ঠানিকভাবে আরামকোতে হামলার দায় অস্বীকার করেছে, কিন্তু স্যাটেলাইট ছবি ও ভিডিওতে ইরানি ড্রোনের আঘাত দেখা যাচ্ছে। এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা হয়েছে। দূতাবাসটি মার্কিন নাগরিকদের তারা যেখানেই থাকুক সেখানেই নিরাপদ আশ্রয় থাকতে বলছে। মঙ্গলবার সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাপ্তরিক মুখপাত্র জানিয়েছে, দূতাবাসটিতে দুটি ড্রোন যোগে হামলা চালানো হয়েছে। এতে সেখানে আগুন ধরে যায় ও মালামাল ক্ষতিগ্রস্ত হয়, তবে আগুন দ্রুতই নিভিয়ে ফেলা সম্ভব হয়। গালফ নিউজ জানিয়েছে, নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক সতর্ক বার্তায় দূতাবাসটি সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও দাহরানে থাকা মার্কিন নাগরিকদের তারা যেখানে আছে সেখানে নিরাপদ আশ্রয় থাকতে বলছে, আর ওই অঞ্চলগুলোর সামরিক স্থাপনাগুলোতে প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে যেতে বলেছে। তারা আরও বলেছে, আমরা সৌদি আরবে থাকা মার্কিন নাগরিকদের পরামর্শ দিচ্ছি, অবিলম্বে কোথাও আশ্রয় নিন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দূতাবাস এড়িয়ে চলুন, কারণ স্থাপনাটিতে একটি হামলা হয়েছে। তারা জানায়, সৌদি আরবের থাকা মার্কিন মিশন আঞ্চলিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার প্রতিশোধ নেওয়ার প্রত্যয় জানিয়েছে। তিনি বলেছেন, রিয়াদে মার্কিন দূতাবাসে হামলা ও নিহত মার্কিন সেনাদের প্রতিশোধ কি হবে তা তোমরা শীঘ্রই জানতে পারবে।